আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছেন আপনারা? ভাবলাম একটু পুডিং বানাই, সাথে আপনাদের সাথেও শেয়ার করি। এখন একটা পাত্রে 3 টেবিল চামচ চিনি নিয়ে ক্যারামেলটা তৈরি করি। আমি অবশ্য ক্যারামেলটা লালচে লালচে করবো না, সাদা সাদাই রাখবো, কারণ একটু ভিন্ন বানাই। এই তো ক্যারামেলটা জাল হয়ে গেলে, অর্থাৎ ক্যারামেলটা হয়ে গেলে অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে সেট করে নিই। ক্যারামেলটা সেট করে অন্য সব কিছু রেডি করে নিই। এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম আর সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনিটা একটু বেশি দিলাম, কারণ একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না পুডিং। এই তো সাথে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম লেবুর রস, এতে ডিমের গন্ধটা থাকবে না। আর এদিকে আমার বাসায় থাকা গুঁড়া দুধটাও রেডি করে নিচ্ছি। এখানে কুসুম গরম পানিতে পর্যাপ্ত পরিমাণ দুধ নিয়ে ভালো করে ঘনভাবে দুধটা রেডি করে নিচ্ছি। তারপর এতে ডিম চিনির মিশ্রণটাও ভালোভাবে মিশিয়ে তারপরে ছেঁকে নিচ্ছি, যেন একটু গুঁড়া গুঁড়া কিছু না থাকে। এই তো তারপর একটা পাত্রে টিস্যু দিয়ে নিলাম, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তৈরি করা পুডিংয়ের পাত্রটা ভালোভাবে জাল করে নিচ্ছি। এভাবে পানি দিতে হবে, পানি যেন উপরে উঠে না আসে। এই তো যখন জালও হয়ে যাবে তখন দেখে নিই কেমন হয়েছে পুডিং। এখন একটু চেক করে নিই পুডিংটা হয়েছে কিনা। এই তো একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। এই তো পুরোপুরি পুডিংটা হয়ে গেছে। পুডিংটা হওয়ার পরে 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই তো তারপরে দেখেন কেমন হয়েছে আমার পুডিং। এখন পরিবেশন করার পালা। এই তো কেটে দিচ্ছি পুডিংটা, এখন খেয়ে দেখবে আমার বাগনি। সেই হয়েছে সেই। খোদাফেজ, ভালো থাকবে।